আজকে আবার বেরু ঘড়িতে এখন 6:15। আমি একদম রেডি হয়ে নিয়েছি, ছেলেও এদিকে রেডি হচ্ছে। আজকের গন্তব্য পূর্ব বর্ধমানের কাটোয়া। বাড়ি থেকে বেরিয়ে অটো ধরে পৌঁছে গেলাম খাগড়া স্টেশনে ঢুকে বেশ খানিকক্ষণ হেঁটে ওভারব্রিজ পার করে বেশ খানিকক্ষণ অপেক্ষার পর অবশেষে আমাদের ট্রেনের দেখা মিলল। মনে মনে বেশ আনন্দও হচ্ছিল, বেশ কিছুদিন পর মানে অনেক দিন পর আবার ট্রেনে চাপবো। ট্রেনে উঠেও পড়লাম, সুন্দরভাবে জায়গাও পেয়ে গেছি, ফাঁকা ফাঁকাই ছিল। তারপর 1 ঘন্টা 15 মিনিট জার্নি করে নেমে পড়লাম কাটোয়াতে। বাজার ঠেলে হাঁটাহাঁটি করে বসে পড়লাম অটোতে। অটো চেপে সোজা আমার দাদার শ্বশুরবাড়ি, এইখানে আজকের গন্তব্য। আর শ্বশুরবাড়ি থেকে ঢুকেই সরাসরি চলে এলাম আবার মা গঙ্গার কাছে, কাটোয়ার গঙ্গা। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে সোজা এবার যাব মন্দিরের উদ্দেশ্যে, যার জন্য এখানে আসা। খেপি মায়ের পুজো দেব, তার জন্য একটু মিষ্টিও নিয়ে নিলাম মায়ের পুজো দেবো বলে। এই যে সেই খেপি মায়ের মন্দির, বৌদির মুখে শুনেছি এই মন্দিরের মা নাকি খুব জাগ্রত, তাই খুব আসার ইচ্ছা ছিল। চলে এলাম মায়ের টানে মায়ের কাছে। এত সুন্দর লেগেছে আমার এই মন্দিরে এসে, মনটা খুব শান্ত হয়ে গেছে, খুব ভালো লেগেছে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ব্যবহার এখানকার লোকজনের, খুব ভালো লেগেছে। সুন্দরভাবে শনিবারের পুজো সম্পন্ন হলো। তারপর আরতির শেষে অঞ্জলি দিয়ে আমাদের পুজো সম্পন্ন হলো। এইবারে মায়ের ভোগ খাওয়ার পালা। এই ছিল মায়ের ভোগের আয়োজন, আর এই ছিল আজকের আমার